হ্যালো বাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। দেখো, আজকে আমাদের যে টপিকটা আলোর প্রতিফলন, এই আলোর প্রতিফলনে যে অবতল দর্পণে বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি, এই বিষয়গুলোতে তোমাদের সবারই আশা করি সমস্যা হয়। আজকে কোনো টেনশন নাই, ভাইয়া চলে আসছি তোমাদের মাঝখানে আলোর প্রতিফলনের একটা ট্রিক শেয়ার করার জন্য, যেটার মাধ্যমে তোমরা অবতল দর্পণে প্রতিফলন তৈরির যে অবস্থান, আকৃতি এবং প্রকৃতি খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের এটা যদি একটা অবতল দর্পণ হয়, সো স্বাভাবিকভাবেই অবতল দর্পণের এই পাশটায় কি থাকে? একটা পাড়া লাগানো থাকে, তাই না? পাড়া লাগানো থাকে। ওকে, তো অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে এটা হলো আমাদের ফোকাস দূরত্ব, আর এটা থাকে হলো কেন্দ্রবিন্দু। এটা ফোকাস দূরত্ব, এটা হলো কি কেন্দ্রবিন্দু। ফোকাস কেন্দ্র, ফোকাস কেন্দ্র, ঠিক আছে? ওকে, এখন দেখো, আমরা এখানে 6টা অবস্থান নির্ণয় করব। কয়টা? 6টা অবস্থান। দেখো, আমাদের অবস্থান প্রথমটা হবে হলো এখানে দিব 1 নাম্বার, এখানে দিব 2 নাম্বার, এইটা হলো 3 নাম্বার, এইটা 4 নাম্বার, এটা 5, এটা 6, আর এই পাঁচটা দিব হলো আমরা 0 নাম্বার। অর্থাৎ 6টা অবস্থানের পাশাপাশি 7টা অবস্থান, ঠিক আছে? দেখো, আমাদের এই যে 1 নাম্বার যে অবস্থানটা, সেটা হলো একদম অসীমে। 1 নাম্বার কোথায়? একদম অসীমে। তার মানে দেখো, 1 আমরা কোথায় দিচ্ছি? অসীমে। অসীমে, ওকে, 1 অসীমে। আচ্ছা, 2 নাম্বারটা কোথায়? 2 নাম্বারটা হলো অসীম এবং এই যে কেন্দ্রবিন্দু, এই দুইটার মাঝখানে। অসীম এবং কেন্দ্রবিন্দুর মাঝখানে, ঠিক আছে? তার মানে দেখো, 2 কোথায়? অসীম, অসীম ও কেন্দ্রবিন্দুর মাঝে। কেন্দ্রবিন্দুর মাঝে, ওকে। আচ্ছা, এখন দেখো তো 3 নাম্বার পজিশনটা কোথায়? 3 নাম্বারটা হলো এক্স্যাক্ট কেন্দ্রবিন্দুতে, ঠিক আছে? তার মানে দেখো, 3 নাম্বার কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রবিন্দুতে, ওকে। এরপরে দেখো তো 4 নাম্বার পজিশনটা কোথায়? 4 নাম্বারটা হলো কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তার মানে দেখো, 4 কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে, ওকে। এখন দেখো তো পরের পজিশনটা কোথায়? 5 নাম্বারটা। 5 নাম্বারটা কোথায়? ফোকাসে, ওকে। সো 5 ফোকাস, ফোকাস। আচ্ছা, এখন দেখো তো 6 নাম্বারটা কোথায়? ফোকাস এবং এইখানে আমাদের যে বিন্দুটা থাকবে সেটা হলো আমাদের কি? মেরুবিন্দু। সো ধরলাম যে এটা আমাদের একটা বিন্দু, মেরুবিন্দু, তাই না? তার মানে 6 নাম্বারটা হলো কি? ফোকাস ও মেরুবিন্দুর মাঝে। ফোকাস ও মেরুবিন্দুর, ফোকাস ও মেরুবিন্দুর মাঝে, ওকে। দেখো, আমাদের 6টা পজিশন আইডেন্টিফাই করা শেষ। 6টা পজিশন আইডেন্টিফাই করা শেষ। এখন কি করব? আমরা জাস্ট এই যে অবস্থানগুলো নির্ণয় করব, যে কোথায় যদি বস্তু রাখি তাহলে কোথায় গিয়ে আমাদের প্রতিবিম্ব উৎপন্ন করবে, ঠিক আছে? দেখো, আমরা যদি 1 নাম্বার পজিশনে কোনো বস্তুকে রাখি, 1 নাম্বার পজিশনে অর্থাৎ অসীমে যদি কোনো বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি করবে, ঠিক আছে? তো দেখো, আমরা যদি লেখো এখানে বস্তু, সো এখানে আমরা লিখব বস্তু, এখানে লিখব বিম্ব, বিম্ব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নম্বরে কোনো বস্তুকে রাখি, তাহলে বিম্ব তৈরি করবে হলো 6 - 1 অর্থাৎ 5 নাম্বার পজিশনে। তার মানে দেখো, এই যে 1-এ যদি কোনো বস্তুকে রাখি, বিম্ব তৈরি করবে 5 নাম্বার পজিশনে। 6 - 1 সমান কি? 5, অর্থাৎ ফোকাসে গিয়ে বিম্ব তৈরি করবে, ঠিক আছে? ওকে, শেষ। 2 নম্বরে যদি কোনো বস্তুকে রাখি, তাহলে আমাদের বিম্ব তৈরি করবে কোথায়? দেখো, 2-এ যদি কোনো বস্তুকে রাখি, বিম্ব তৈরি করবে 6 - 2 অর্থাৎ 4 নাম্বার পজিশনে। তার মানে দেখো, 2-এ অসীম এবং কেন্দ্রবিন্দুর মাঝে যদি কোনো বস্তুকে রাখি, তার মানে আমাদের 4 নাম্বার পজিশনে বিম্ব তৈরি করবে। তাহলে 4 নাম্বার পজিশনটা কোনটা? 4 নাম্বার পজিশনটা হলো, দেখো, 4 নাম্বার পজিশন হলো এই যে সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ এই যে আমাদের আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে, ফোকাসের মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো 3-এ যদি কোনো বস্তুকে রাখি, তাহলে 3-এ যদি কোনো বস্তুকে রাখি কি হবে? 6 - 3, তার মানে কত হয়? 3। অর্থাৎ দেখো, 3-এ বস্তুকে রাখলে 3-এই বিম্ব উৎপন্ন করবে, হ্যাঁ। তার মানে কেন্দ্রে যদি কোনো বস্তুকে রাখো, তার মানে কেন্দ্রেই বিম্ব উৎপন্ন করবে, ওকে, ক্লিয়ার? আশা করি। এরপর 4-এ যদি কোনো বস্তুকে রাখো,
তাহলে কি হবে 6 - 4, তার মানে 2 নাম্বার পজিশনে বিম্ব তৈরি করবে। দেখো 4-এ কোনো বস্তুকে রাখলা, তার মানে 6 - 4 অর্থাৎ 2-এ বিম্ব তৈরি করবে। অর্থাৎ সি এবং এফ এর মাঝখানে কোনো বস্তুকে যদি তুমি রাখো তাহলে বিম্ব পাবা কোথায়? এই যে 2 নাম্বার পজিশন, অর্থাৎ অসীম এবং সি এর মাঝখানে। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো 5-এ যদি রাখো তাহলে কি হবে? 5-এ রাখলে দেখো 5-এ রাখলে 6 - 5, তার মানে 1 নাম্বার পজিশনে বিম্ব পাবা। তার মানে দেখো তো 5 নাম্বারটা আমাদের কি? 5 নাম্বার হলো ফোকাসে। ফোকাসে যদি কোনো বস্তুকে রাখো তার মানে 1 নাম্বার পজিশনে বিম্ব পাবা, অর্থাৎ অসীমে গিয়ে বিম্ব তৈরি করবে। তার মানে ওই বিম্ব আমরা দেখতে পারবো না। এই কারণে তোমাদের বইয়ে লেখা আছে প্রতিবিম্ব তৈরি হয় না। ঠিক আছে, ফোকাসে কোনো বস্তুকে রাখলে প্রতিবিম্ব তৈরি হয় না। কি জন্য হয় না? কারণ ওই যে অসীমে রাখা হয়েছে, অসীমে গিয়ে তোমার বিম্ব তৈরি হয়ে গেছে, এই কারণে। আচ্ছা, এইবার যদি 6 নাম্বার পজিশনে হয়, দেখো 6 নাম্বার পজিশনে কোনো বস্তুকে রাখলে তাহলে 6 - 6 অর্থাৎ 0 পজিশনে তোমার বিম্ব তৈরি করবে, অর্থাৎ এই পাশে কোনো একটা জায়গায় বিম্ব তৈরি করবে। বুঝছো? তার মানে বিম্বের অবস্থানটা আমরা বুঝে গেলাম। ওকে, এখন আমরা আসবো হলো বিম্ব এই যে বাস্তব নাকি উল্টা, অবাস্তব নাকি সোজা, নাকি কোনটা হবে, এই জিনিসটা আমরা বুঝবো। হ্যাঁ, ওকে, এটা বোঝার জন্য ছোট্ট একটা জিনিস তোমরা মাথায় রাখবা। এটা তো আমাদের একটা অবতল দর্পণ, তাই না? এখন অবতল দর্পণের যে পাশে প্রতিফলনটা হচ্ছে এইটা হলো আমাদের ফ্রন্ট সাইড বা বাস্তব সাইড। তার মানে অবতল দর্পণে প্রতিফলন হয় কোথায়? এই পাশটায় নয়, এই পাশটায়। এই পাশটায় প্রতিফলন হয়। আর এই পাশটা কি? পাড়া লাগানো সাইড। তার মানে আমাদের এই পাশটা কি? বাস্তব পাশ, আর ওইটা হলো অবাস্তব পাশ। সব সময় মাথায় রাখবা, বাস্তবের সাথে হয় উল্টা আর অবাস্তবের সাথে হয় সোজা। ঠিক আছে, তার মানে এই পাশটায় হবে বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টা। ঠিক আছে, আর এই পাশটায় হবে কি? অবাস্তব, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। ওই যে সবসময় মাথায় রাখবা যে একটা ভালো হলে আর একটা খারাপ, একটা ভালো হলে আরেকটা খারাপ, একটা খারাপ হলে আরেকটা ভালো। তার মানে কি? বাস্তব মানে ভালো, উল্টা মানে খারাপ। তাহলে ভালো খারাপ, আবার এখানে কি? অবাস্তব মানে খারাপ, আর হলো সোজা মানে কি? ভালো, তার মানে খারাপ ভালো। ঠিক আছে, বাস্তবের সাথে উল্টা, অবাস্তবের সাথে কি? সোজা। তার মানে দেখো তো আমরা কিন্তু এখন খুব সহজেই বলতে পারবো যে কোথায় বস্তুকে রাখলে কি ধরনের বিম্ব পাওয়া যাবে। তার মানে বুঝতেছো? ক্লিয়ার? বুঝতেছো? অর্থাৎ এই যে এই সাইডে যে জিনিসগুলা, এখানে যে বিম্বগুলো পাওয়া যাবে এগুলো হলো বাস্তব এবং উল্টা, বাস্তব উল্টা। তার মানে এই যে 1 2 3 4 5 6 এগুলাতে কি হবে? বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব পাওয়া যাবে। হ্যাঁ, আর শুধুমাত্র এই যে 6 নাম্বার পজিশনে রাখলে যেহেতু আমাদের কোথায় গিয়ে তৈরি হয় বিম্ব? 0-তে। তার মানে শুধুমাত্র 6-এ অবাস্তব এবং সোজা তৈরি করবে। তার মানে দেখো এই যে শুধুমাত্র 6-এ গিয়ে তৈরি করবে কি? অবাস্তব, অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। ঠিক আছে, আর বাকি সবগুলা কেসে কি তৈরি করবে? বাকি সবগুলা কেসে বাস্তব এবং উল্টা, বাস্তব, বাস্তব এবং উল্টা, উল্টা। ঠিক আছে, বাস্তব এবং উল্টা। ওকে, ডান, ডান, শেষ। এখানে একটা পয়েন্ট মনে রাখতে বলছি, সেটা হলো কি? এই যে ফোকাস, এই যে ফোকাসটা, হ্যাঁ ফোকাসটা, ফোকাসে রাখলে বিম্ব কোথায় তৈরি হয়? 1 নাম্বার পজিশনে। আর 1 নাম্বার পজিশনটা কি? অসীম পজিশন। তার মানে এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে কোনো প্রতিবিম্বই তৈরি হয় না। তার মানে এইটা একটু জাস্ট খালি একটু মার্কিং করে রাখতে পারো যে 5-এ যদি হয় তার মানে এইটা হলো কোনো বিম্ব তৈরি করবে না। সো এটাকে এইভাবে একটু মাথায় রাখতে পারো যে বিম্ব তৈরি করবে না, বিম্ব তৈরি করবে না, তোমাদের বই অনুযায়ী আর কি। হ্যাঁ, তৈরি করবে না, করবে না। ওকে, দেখো তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? বাস্তব নাকি অবাস্তব, উল্টা নাকি সোজা, সব কিছু আমাদের ডান কেস। ঠিক আছে, একটা জিনিস বাকি থাকে, বিম্ব কি খর্বিত হবে নাকি বিবর্ধিত হবে, খর্বিত না বিবর্ধিত। এইটাও শেষ হয়ে যাবে। দেখো এটাও শেষ হয়ে যাবে। এইটার জন্য একটা টেকনিক খালি মাথায় রাখবা, একটা টেকনিক। হ্যাঁ, কিভাবে মাথায় রাখবা? দেখো সিম্পল একটা হিসাব ভাই, তোমরা এই রকম করে দুইটা টান দিবা, এই রকম করে দুইটা টান দিবা। ঠিক আছে, এরকম করে দেখো খাতার মধ্যে এইভাবে দুইটা টান দাও। তার মানে আমি বোঝাচ্ছি এই দিক থেকে তোমার এই দিকে থাকে বড়, ধীরে ধীরে ছোট হতে হতে আবার বড় হয়। শুধু এই একটা লাইন মাথায় রাখো, দেখো কিভাবে মিলে যায়।
এই যে বড় ছোট বড়, বড় ছোট বড়, ঠিক আছে, বড় ছোট বড়, বড় ছোট বড়। ওকে, ডান। তার মানে হলো, ধরো কথার কথা যে 1 নম্বরে যে বস্তুটা আছে ওইটার বিম্ব কোথায় হচ্ছে, ওইটার বিম্ব হচ্ছে 5 নম্বরে। তার মানে দেখো তো, 1-এ একটা বস্তু আছে এবং 5-এ ধরো যে এখানে আরেকটা বস্তু আছে, তাহলে 1 বড় না 5 বড়? স্বাভাবিক, এই দিক থেকে বড় থেকে কি হয়, ছোট হয়। তার মানে 1-এর চেয়ে 5 ছোট। বুঝছো? তার মানে আমরা তার মানে আমরা এখানে সুন্দর করে লিখতে পারবো যে এইখানে কি হয়, এইখানে আমাদের খর্বিত বিম্ব পাওয়া যায়। ঠিক আছে, তো এইখানে হলো আমাদের খর্বিত বিম্ব, খর্বিত বিম্ব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো 2 4 2 4 2 আছে এখানে, 4 আছে এখানে, তার মানে কি ডান পাশে ছোট, তাই না? এই যে ছোট, অর্থাৎ 4-এও খর্বিত বিম্ব পাওয়া যাবে। এরপরে দেখো, তার মানে কি 4-এও খর্বিত বিম্ব। ওকে, 4-এও খর্বিত বিম্ব, শেষ। এখন দেখো 3 3 দেখো 3-এ যেটা থাকে, 3-এ যেটা থাকে সেটার বিম্ব 3-এই তৈরি হয়। তার মানে কি এটা সমান সমান হবে, এটা ছোটও না বড়ও না, 3-এ যা থাকে ওইটা 3-এই তৈরি হয়, তার মানে সমান সমান হবে। তার মানে এটা হলো কি সমান বিম্ব তৈরি করে। কি বিম্ব ভাই? সমান বিম্ব। ওকে, আচ্ছা এরপর দেখো 4-এ যেটা থাকে ওইটার বিম্ব কোথায় হয়? 2-এ। তার মানে 4 হলে এখানে, 2 হলে এখানে, তাহলে 4 বড় না 2 বড়? আমাদের ঢেউ খেলানোটা কেমন ছিল, এই যে এইরকম ভাবে ছিল না? তার মানে দেখো 4 কিন্তু ছোট, 2 বড়। ঠিক আছে, তার মানে এই যে 2 কি হবে, 2 হলো বড়। তার মানে এখানে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, বিবর্ধিত। ওকে, ডান। আচ্ছা, তাহলে সেম ভাবে 5 1-এর মধ্যেও কি হবে, অত্যন্ত বিবর্ধিত, কারণ ওইটা তো অসীমে গিয়ে মিলিত হয়েছে। সো এটা তো আমাদের বই অনুযায়ী কি বিম্ব তৈরি করে না, তাহলে ওইটার আমরা আকৃতি প্রকৃতি দিব না। এখন দেখো 6-এ থাকলে কোথায় হয়? 0-তে হয়। এই যে 6-এ যদি থাকে, 6-এ থাকলে 0-তে গিয়ে বিম্ব তৈরি করে। আর 0 মানে কি ছিল দেখো তো, 0 মানে কি ছিল, এইরকম ছিল না, এইরকম ছিল না, এই যে 6 এটা হলো 0, তার মানে কি এইরকম, এইরকম, অর্থাৎ কি বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, বিবর্ধিত বিম্ব। ঠিক আছে, অর্থাৎ এই যে এইটা হলো আমাদের এটা বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, বিবর্ধিত। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল হলো আমাদের অবতল দর্পণে যে কোনো একটা বস্তুর বিম্ব কোথায় তৈরি হবে এবং এর আকৃতি প্রকৃতি কি, এটা কি বাস্তব অবাস্তব, উল্টা সোজা, নাকি বিবর্ধিত খর্বিত। ওকে, তাহলে এই ছিল হলো আমাদের ট্রিক্স। এটা দিয়ে তোমরা সিকিউতেও যেরকমভাবে অ্যান্সার করতে পারবা, সেমভাবে তোমরা এমসিকিউতে মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিন্তু একটু বাসায় প্র্যাকটিস করো, 10 সেকেন্ড টাইম তোমাদের লাগবেও না, তোমরা নিজেরাই সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।